হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, তারপরে উঠে আগে ব্রেকফাস্টে সেরে ফেললাম। এখানে ছিল আলু ভাজি আর মাংস ভাজি। মাংস ভাজিটা খেতে খুব ভালো লাগছিল, ট্রাস্ট মি। তারপর মাংস বসিয়ে দিলাম। এটা হচ্ছে খাসির মাংস। খাসির মাংস বসানোর রিজন হচ্ছে গত কয়েকদিন যাবৎ, মানে ঈদের পর থেকেই গরুর মাংস খেতে খেতে একদম বলে না যে ব্রিটিশ না, ওটা আর কি ব্রিটিশ না লেগে গেছে, আর ভালো লাগছে না খেতে। সেই জন্য ভাবলাম ডিফারেন্ট টেস্ট করা যায়, যেমন খাসি মাংসটা গরু মাংস থেকে টেস্টের দিক থেকে ভিন্ন, তাই খাসি মাংসটা রান্না করা ট্রাই করলাম আর কি। আর রান্নাটা খুবই ইজিলিভাবে করেছি আর খেতেও অনেক মজা হয়েছে। জানি না কে কীভাবে রান্না করেন, কার ফ্যামিলি কীভাবে রান্না করে দিলে খুব পছন্দ করে। আমার হাজব্যান্ড এভাবে রান্না করে দিলে খুবই পছন্দ করে। এর মধ্যে খালা চলে এসেছে। খালাকে বলেছি যে আপনি জামা কাপড়গুলো আগে ওয়াশ করে ফেলেন। এর মধ্যে আমি পড়তে চলে এসেছি, কারণ আমার পরীক্ষা, পড়া তো মিস করা যাবে না, আর একদিন আছে পরীক্ষার বাকি। সেজন্য কিছুক্ষণ পরে আবার মাংস দেখতে এসেছি। হালকা আগুনে রেখে গিয়েছিলাম। এই যে মাংসটা এখনও ফুটতেছে, আর কষানো শেষ অনেক আগে হয়েছে, এখন মাংস জাস্ট সিদ্ধ হচ্ছে আর কি। আর এখানে হেল্পিং হ্যান্ডের সাথে আমার বেবিটাকে খেলতে লাগিয়ে দিয়েছি। দেখেন কতটা দুষ্টুমি করতেছে। মাশাআল্লাহ, ওকে এভাবে খেলতে দেখলে আমার খুবই ভালো লাগে। ওর খেলনাগুলো সহ দিয়েছি যে তোমরা এখানে খেলো, আর ওকে বলেছি তুই এখানে টিভি দেখ। এখানে জলসা মুভিসে সম্ভবত জিৎ অথবা দেবের একটা মুভি চলতেছিল, জানি না, আমি বুঝতেছি না। আর এদিকে খালা জামা কাপড় ওয়াশ করা শেষে সেগুলো শুকাতে দিয়ে এখানে রুম ক্লিন করেছে এবং ঝাড় দেওয়ার পর এখন মুছে দিচ্ছে আর কি। খালা শেষ করার পর, কাজ শেষ করার পর উনি যখন চলে যাবে তখন হালকা কিছু খেতে দিই, তারপর যায় আর কি। এদিকে আমার মাংসটা হয়ে গিয়েছে, বারবার এসে এসে দেখেছি আর হালকা আগুনে রেখেছি। এখন মাংসটা হয়ে গিয়েছে, নিচে একটুও লাগেনি, তো দেখতেও খুবই ভালো লাগছে। গ্রেভিগুলো জাস্ট ইয়ামি লাগতেছে, আর খেতেও আসলে ইয়ামি হয়েছে। এদিকে আজকে প্রচুর রোদে অবস্থা খারাপ। অবশ্য আমার বাসাটা একটু ঠান্ডা, যত রোদে হোক এখানে মানে ভালোই লাগে। প্রচুর রোদে বাসা একদম উত্তাপ হয়ে থাকে না। এরপর আমি সবাইকে খাওয়ানোর পরে নিজে খেতে বসেছি। এখানে দেখুন আমি 1 পিস মাংস নিয়েছি, বেশি না। আমি জাস্ট এই ঝোল দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবো। তো এই হলো ব্যাপার, আর খেতে খুবই মজা লাগতেছিল। কয়েক লোকমা খাওয়ার পর আমি একটা লেবু নিয়েছি, লেবু দিয়ে খাচ্ছিলাম পাতলা করে। গরম ভাতের সাথে খেতে যে কি ভালো লাগতেছিল গ্রেভি দিয়ে। এরপর আবার এসে পড়তে বসলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে গোসল করিয়ে এভরিথিং শেষ করে এসে পড়তে বসলাম। আর এই যে এটা দেখেন, এটা আমার শাশুড়ি জার্মান থেকে নিয়ে এসেছে। এগুলো অনেকগুলোই এনেছি, এটা আমার কাছে আছে। তো এটা দেখিয়ে মনে পড়ে গেলো ওনার কথা। উনি আবার ইনশাল্লাহ জার্মানে যাবে এখন, সেই উদ্দেশ্যেই অলরেডি বের হয়ে গিয়েছেন। আর বিকেলবেলা আমার ভাই এসেছে, ভাইয়ের জন্য চা বিস্কিট এভরিথিং নিয়েছি নাস্তা। তো সেগুলো খাওয়ার পর আর কি চা বিস্কিট খেলাম। আর আম্মা এখানে আমার হাজব্যান্ডের জন্য পাঠিয়েছে আচার। ও আবার আচার খুব পছন্দ করে, তো বলেছিল আম্মাকে যে আচার বানিয়ে দিতে, সেই জন্য আম্মা আচার বানিয়েছে। সেগুলোও খেয়েছি, অনেক মজা হয়েছে। আর এটা হচ্ছে কাঁঠালের একটা রেসিপি, মাংস দিয়ে করা। এই কাঁঠালের রেসিপিটা আমার খুবই ভালো লাগে। এখানে অনেক দূর থেকে আসার কারণে বক্সের এই অবস্থা, কেউ আবার মাইন্ড করবেন না। এরপরে যে আচার খাচ্ছি, ওগুলো খাওয়ার পরে আচারটা এত মজা হয়েছে। আমার হাজব্যান্ডকেও দিয়েছি, হেল্পিং হ্যান্ডকেও দিয়েছি। সব কিছু শেষে যখন পড়তে বসলাম তখন ইচ্ছে করলো একটু মেহেদি দিতে। দেখেন আমার মেহেদি দেওয়ার কন্ডিশন একটু ভালো লাগছে না, তবে যাই হোক দিয়েছি আর কি, ভালো না লাগুক সমস্যা নেই। তো এই হলো আমার আজকের ব্লগ, এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি যাতে জীবনে অনেক বড় হতে পারি, এভাবেই এগিয়ে যেতে পারি, এভাবেই সংসার লাইফে সাকসেস হতে পারি। এই তো, আল্লাহ হাফেজ সবাইকে।